হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব দ দন্তীয় নৈরসিকার্ণী ধ্বনি এবং ধয় বয় দন্তীয় নৈরসিকার্ণী ধ্বনি, এই দুইটি ধ্বনির মধ্যে কি অর্থগত পার্থক্য রয়েছে, তো সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব ধ দন্তীয় নৈরসিকার্ণী ধ্বনি, এটি আসলে কি বোঝায়। তো ধ্বনি, এই যে ধ্বনি, এটি মানুষের অর্থগত দিক দিয়ে ধনী হওয়াকে বোঝায়। যেমন একজন ধনী ব্যক্তি, তার কাছে প্রচুর সম্পত্তি রয়েছে, ধনী ব্যক্তি। তো এই ধনে কোনো মানুষের ধন সম্পত্তিকে বোঝাতে এই ধ দন্তীয় নরসিকার্ণী ধনী, এই শব্দটি ব্যবহার করা হয়, ধনী। তো এই ধয় বয় দন্তীয় নরসিকার্ণী ধনী, এটি আসলে কি বোঝায়। এই ধ্বনি শব্দটি মানুষের বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত প্রত্যেকটি আওয়াজকে ধ্বনি বলে। যেমন আমরা উচ্চারণ করতে, যেমন আমি কথা বলছি, বিভিন্ন আওয়াজ, বিভিন্ন শব্দ, বিভিন্ন বর্ণ আমি এখানে উচ্চারণ করছি। তো প্রত্যেকটি বর্ণের বা প্রত্যেকটি সাউন্ড, যে সাউন্ড যেটি, এটিকে ধ্বনি বলা হয়। যেমন আমি একটি ধ্বনি অ উচ্চারণ করলাম, অ আসলে এটা একটি ধ্বনি। তো ধ্বনির লিখিত রূপ হচ্ছে এখানে অ। যেমন অ উচ্চারণ করলাম, তো অটি হচ্ছে একটি ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপ হচ্ছে এটি আ। এটিও একটি ধ্বনি, আর এটির লিখিত রূপ হচ্ছে এটি। তো এভাবে যদি খ, এটা একটি ধ্বনি, আর এই ধ্বনির লিখিত রূপ হচ্ছে ক। তো আমরা ধ্বনি, যে আমাদের বাগযন্ত্র কি, আমাদের কথা বলতে আমাদের শরীরে যে কয়েকটি অঙ্গ ব্যবহার করা হয়, তো প্রত্যেকটি অঙ্গকে একসঙ্গে বাগযন্ত্র বলা হয়। আর বাগযন্ত্রের সাহায্যে আমরা যে সকল আওয়াজ উচ্চারণ করি, যে সকল আওয়াজ আমাদের ভিতর থেকে বাইরে আসে, তো প্রত্যেকটি আওয়াজকে কি বলা হয়, ধ্বনি বলা হয়। আমি যে কথা বলছি, বিভিন্ন কয়েকটি ধ্বনি উচ্চারণ করছি, তো এই যে ধ্বনি, এই ধ্বনি হচ্ছে ধয় বয় দন্তীয় নরসিকার্ণী ধ্বনি। তো আমরা ধ্বনি, দ দন্তীয় নরসিকার্ণী ধ্বনি এবং দয় বয় দন্তীয় নরসিকার্ণী ধ্বনির মধ্যে পার্থক্য পেলাম। এই ধ্বনি হচ্ছে দ দন্তীয় নরসিকার্ণী ধ্বনি, এটি ধনী ব্যক্তিকে বোঝায়, ধনী মানুষকে বোঝায়। আর এই ধয় বয় দন্তীয় নরসিকার্ণী ধ্বনি, এটি বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত প্রত্যেকটি আওয়াজকে বোঝায়। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী এভাবে আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।